নিজের চোখে দেখা। এই কথা তুমি ফুটোকে জানিয়েছো? আরে ওর ভাবে তো আমি দেখছি কখন আসবে আর মাগিটাকে পাথায় লাগ দিয়ে তাড়িয়ে দিবে। ও আমাকে থাকলে হবে নাকি? ওকে গিয়ে ডেকে আনো। ঠিক আছে, আমি ওকে ডেকে আনছি। ছেলেটা রোদে তোমার করে কত কষ্ট করে রোজগারটা করে, আর গোটা বসে বসে করে এই খাও করছে। চি চি চি, ওর সঙ্গে বিয়ে দেওয়াটাই ভুল করেছি। কি হচ্ছে না? মা, কাজের সময় নিয়মিত কাজ করতে হবে, আর টাকা পয়সা কম। ওরে বাবা, টাকা তুমি কি কম দিলো? সেট লাগে? ও সেট লাগে বলুক, আমি সারা পাই 3,000, আর হিসাব মতো দিচ্ছি 2,500। হ্যাঁ, তোকে তো আচ্ছা চলে লাগিয়েছে। কি করে বলতো? ওই সারাশিটা সাথে নাকি ভাঙনি? ভাঙবে মানে? এমন লাত মারবে না, আমার দিয়ে ঘর দিয়ে গুঁড়ো বানিয়ে নেবে। হ্যাঁ, কেমন 500 টাকা কম দেয়? মা, তোমার হাতে ছেলেকে দেখে ভয় করি না। এমন ভাড়া দিয়ে কাজ করতে হবে, আর টাকা দেওয়ার সময় 500 টাকা কম। কেন ভাগ করে দেবে? কি হলো? আমার তুই কোন চিন্তা ডুবে গেলি? ভাত থেকে তো টাকাটা কম দিয়েছি। চল, লাগাবি লাগা। আরে, তুই একটু বেশি কথা বলিস। আমি তো বাড়ি ঢুকে দিবে, আমি খাওয়া দাওয়া করে আসি, তাই তো যাবো। ঠিক আছে, তোর টাকা আসবে না, আসবি যাবো আমি। আমি এখানে 10 মিনিট থাকছি। কোথায় ছিলিস রে? জানিস কতক্ষণ ধরে খুঁজছি। কেন, কি হয়েছে? তোর বউ তোকে এত বড় কাণ্ড করেছে, এখনো খবর রেখেছিস? না তো, আমি কোনো খবর রাখিনি। তা হয়েছে কি? তোর বউ আমাকে বললো শ্বশুর মশাই বাজার থেকে একটু কাঁচা লঙ্কা এনে দিন। প্রথমত আমি কাঁচা লঙ্কা আনতে গেলাম, তারপর এসে দেখছি একটা ছেলেকে নিয়ে সাজি মাগি ঘুমিয়ে আছে। কি বলে তুমি? আমার মেয়ে অন্য খোঁজ করে আর আমার ঘরে শুয়ে আছে? হ্যাঁ, যা চোখে দেখেছি সেটাই তোকে বলেছি, এবার কি করবি তুই দেখ। শালা খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কাজ করি, আর এই কাণ্ড করছে। না, ওকে আজকে ছাড়ছি না। কেন তো? শাড়িটা কোথায় আছে? কিরে শাড়ি ফেলা খাইতে, পরপুরুষের মতো কে চুপচাপ বসে আছে? একবার আমার কথা ভাবলি না? নিজের শরীরটাকে পরপুরুষের কাছে বিলিয়ে দিলি রে? তোর যে বউ আছে, তুই এটা কথা ভুলে গেছিস? তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, আমার বরং ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোর ভুল হয়েছে না, তোর ভুলের মাঝে দিচ্ছি। লোকটা এদিকে না, এদিকে ঘোরা, লজ্জা লাগছে? চি চি চি, একবার ভাবলি না রে, আমার কথা একটাবার ভাবলি না? অন্য ছেলের কাছে টক 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 খেতে খুব ভালো লাগলো। কি করে? আমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দাও তোকে, লজ্জা লাগে না ক্ষমা করতে? একটাবার জন্য আমার কথা ভাবলি না? একটা পরপুরুষকে দেখে দিনটা ঘুরে আছি। শালা, খুব সাহস হচ্ছে না? আমি ওর জন্য বারবার বলবো, ফাঁকা ছেলেটা তোর জন্যই খারাপ হয়েছে, তোর জন্যই খারাপ হয়েছে। কেন হবে না? মা যদি এরকম শক্তিশালী হয়, অন্য পরপুরুষের কাছে ঘুমিয়ে বেড়ায়, তো ছেলে তো এরকম হবেই। নিজে তো ঠিক হতে পারিসনি, ছেলেকে কি শিক্ষা দিবি না শালি? তুমি আমায় এবারের মতো ক্ষমা করো। আমি এরকম ভুল কখনোই করবো না। দয়া করে তুমি আমাকে এবারের মতো ক্ষমাটা করো। সংসারটাকে মেনটেন করতে কত কষ্ট করে আমাকে কাজটা করতে হয়, আর তুই বাড়িতে বসে এইসব কাণ্ড করছিস রে? দেখো, আমার বড় ভুল হয়ে গেছে, বড় আমাকে কোনো দরকার নেই, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। বেঁচে থাকতে এই জীবনে কোনোদিন তোকে ক্ষমা করবে না। যা, এখনই গিয়ে তোর মাকে ডেকে নিয়ে আয়। কেন? এর ভিতরে আমার মা কেন আসবে? দোষ করেছি তো আমি, তুমি আমাকে শাস্তি দাও। সেই দিনটা তো আমার খুব মুখ বাজে বলে গেল, আমার মেয়ে খুব ভালো, আমার মেয়ের উপর তুই কোনো ভুল করে না, তাহলে আজকে পরপুরুষের ঘরে ঘুমিয়ে কেন থাকবো? যা, সোজাসুজি তোর মাকে ডেকে নিয়ে আয়। যা সত্যি না, তুমি আমায় দাও, আমি চোখ বন্ধ করে মেনে নিবো। আমার মাকে আমি কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে, তুমি যেতে পারবে না, কি হলো? দুনিয়ার অনেক লোক রয়েছে, বাবাকে পাঠাচ্ছি, তোমাকে ডেকে নিয়ে আনবে। বাজে মেয়ে একটা। এখন যদি এসব আমার মা শুনে, তাহলে কি যে হবে? বারবার করে বলেছিলাম, এই মেয়েকে আমি বিয়ে করবো না। না, তোমরা আমার পেছনে চলে না। মাসির মেয়ে, আপন মেয়ে, আত্মীয়ের মেয়ে, ছোট থেকে দেখে আসছি, বিয়ে করে নে, খুব ভালো হবে। কি হলো আমার? কাণ্ডটা কি করলো? তোর বউ পরপুরুষের সঙ্গে ঘুমিয়ে থাকবে, তা আমরা কি করবো? কি করতে বলছিস, হ্যাঁ? তোর বউয়ের সঙ্গে কি আমরা ঘুরে বেড়াবো? হ্যাঁ রে, তোর কি বুদ্ধি শুদ্ধি আছে? ভুল করেছে তোর বউ, তো তোর মাকে কেন কথা শোনাচ্ছিস রে? হ্যাঁ, তোর মা যে বিয়েটা দিয়েছে, তো তোর মা কি চাইছিল যে এরকম মেয়েটা করো? ভালোর জন্যই তো বিয়েটা দিয়েছিল। তোর বউ এরকম করবে কে জেনে বসে আছে? তুমি না একটু বেশি উল্টোপাল্টা কথা বলো, আমি তো মাকে কথাটা বুঝাচ্ছি। গালাগালি কখন করলাম? যাও, রিঙ্কি মাকে ডেকে নিয়ে আসো। না, ওই চুচিমুখের কাছে আমি যাবো না। সেদিন আমাকে কিভাবে গালটা দিল। ধুর মা, এদেরকে নিয়ে আর পারা যায় না। বলছি ডেকে নিয়ে আসো, আবার যাবে না। যাও না গো। এবার তুই চলে যা, তুই পারবি না যেতে। ঠিক আছে, তুমি যখন যাবাই না, আমি জানি তোমার ছেলে আমারই দোষ দিবে, ওই জন্যই কোনো কথা বলিনি। ওর ব্যবহার দেখে আগে বুঝে গেছিলাম ও কি ধরনের মেয়ে। ডাইনিং আমি বসে থাকবো, চান করে আসবে, শরীরে কাপড় থাকবে না, একটা গামছা উড়েই চলে আসবে, লাগবে বলে তো কিছু নেই। অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিলে কিভাবে চলতো না চলতো, এর ভয়ে নিজের বোনের মেয়ের সঙ্গে বিয়ে দিলাম। আর আজকে আমাকে এই দিনটা দেখতে হলো। ওর মাকে আসতে দাও না, তাহলে তো খেলাটা জমবে। শাড়ি তো খুব পাটার পাটার করছিল, আমার মেয়ে এটা, আমার মেয়ে খুব ভালো, আমার মেয়ে কোনো ছেলের দিকে তাকায় না। এবার কি হলো? আসতে দাও ওর মাকে, খেলাটা ওকে বোঝাচ্ছি। কি হয়েছে মা? পাড়ায় সবাই তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, তুমি নাকি মলমল ছেলেকে নিয়ে ঘরে তুমিয়ে দিলে। না না, তোকে তো মিথ্যা কথা বলেছে। সবাই না মিথ্যা বলেছে, তো দাদুও কি মিথ্যা বলেছে?
আপনি কোথায় নামবেন? কেন বাসন্তী তোমার চলে এসেছে? হ্যাঁ ম্যাডাম, বাসন্তী টোবাকো চলে এসেছি, নামিয়ে দিব? হ্যাঁ নামিয়ে দিন। সবাই যা বলছে তাকে সত্যি? কি হলো বল, আমার বল। রাজ নালে এক ছেলেকে আমি খুব ভালোবাসি, আর সেদিন তাকে ঘরে ডেকেছিলাম। তবে না তুমি বিশ্বাস করো, আমাদের মাঝে কিচ্ছু হয়নি। ছেলেটা আসলে 2 মিনিটও হয়েছিল না, আমার শ্বশুর চলে এসেছিল। এত বড় তুই অপরাধ করেছিস আর বলছি কিচ্ছু করিনি, চড়িয়ে তোকে লাল করে দেওয়ার ইচ্ছা করছে। আমাকে বাঁচা না, আমার ভুল হয়ে গেছে। কিভাবে তোকে বাঁচাবো? তুই তো ভুলটা ছোট করিস নি, অনেক বড় ভুল করেছিস। নিজের স্বামীকে কেউ এভাবে ধোঁকা দেয় বলতো? কি করবো মা, তুমি কিছু বুদ্ধি দাও। তোর বর কিন্তু কালকে বিচার বসাতে পারে বুঝলি, তবে কোনো কথাতে তুই রাজি হবি না। হ্যাঁ, সব কথা মিথ্যাকে উড়িয়ে দিবি, বাকিগুলো আমি ফোন করে তোকে বোঝাচ্ছি। একদম সাবধান, আমি এখন গেলাম। সর্দার মহারাজ, সভাপতি সাহেব আর চেয়ারম্যান, ওদের সবাইকে বলে চলে এসেছি, বিচারের ডেট কালকে ফেলেছে। কই জামাই? কালকে বিচার হবে, ঠিক টাইমে হাজির হয়ে যাবেন। ঠিক আছে জামাই, তুমি একটা কথা মাথায় রেখো, এগুলো কিন্তু মিথ্যা হতে পারে। তোমার বাবা হয়তো বানিয়ে বানিয়ে বলেছে। হ্যাঁ ঠিক আছে, যান যান, সত্য মিথ্যা বিচারে বোঝা যাবে।